বাবা সব সময় দেশের কথা ভাবতো উনি। দেশের একটা কান্ডারি ছিল, দেশের ভালো কথা সবসময় বলতো। সবসময় সারাক্ষণ দেশের কথাই বলতো, দেশের মানুষের কথা বলতো। রিক্সাওয়ালার কথা থেকে রিক্সাওয়ালার কথা ভাবতো, ড্রাইভারের কথা ভাবতো, প্যাসেঞ্জারের কথা ভাবতো, দেশের জনগণের কথা ভাবতো, আপামর জনগণের কথা ভাবতো। আমি ওনার কাজ ছাড়া দেখছি উনি জনগণের কথাই সবসময় ভাবতো, সবসময় জনগণের কথাই বলতো বাবা। এইটাই। বেগম খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন কখনো? হ্যাঁ দেখছি বাবা, কোথা থেকে দেখেছেন? আমি সংসদের ভিতরে দেখছি বাবা। সংসদের ভিতরে আপনি কি গিয়েছিলেন কখনো? হ্যাঁ সংসদে আমি তখন সংসদ চলাকালীন অধিবেশন চলাকালীন ডিউটি করতাম। তখন কিসের ডিউটি করতেন? আমি ডেপুটি স্পিকার দপ্তর আখতার হামিদ সিদ্দিকী নান্য ডেপুটি স্পিকার নওগাঁর বিএনপি গভর্নমেন্টের ডেপুটি স্পিকার ছিলেন। উনি বদলগাছি মহাদেবপুরের এমপি, নওগাঁ 48-3-এর এমপি ছিলেন। উনি তখন ডেপুটি স্পিকার ম্যাডাম চেয়ারপারসন খালেদা জিয়া ওনাকে পছন্দ করে দেশের স্বার্থে ওনাকে ডেপুটি স্পিকার বানাইছিলেন। আমার আমি বিএনপি ধানের শীষকে আমার খুব ভালো লাগে আর কি। বিএনপি রাজনীতি আমার খুব ভালো লাগে। আমি যখন থেকে ভোটার না তখন থেকে বিএনপির সাথে রাজনীতি করতাম। এইটাকে পছন্দ হওয়ার জন্য আখতার হামিদ সিদ্দিকী স্যার তখন সংসদে নিয়ে আসে আমার ডেলি বেসিকে চাকরি ছিল। তখন থেকে আমি কষ্টে আমি ডেলি বেসিকে ছিলাম, তবে এটাকে মাস্টার বলে। ওই অবস্থায় আছি। আমলিক সরকার, আমলিক গভর্নমেন্ট আমাকে রাজস্ব খাতে দেয়নি বাবা। আমি ওই অবস্থায় এখন পর্যন্ত আছি। না চাকরি দাঁড়িয়ে অনেকে আছে, হয়তো আগামী সরকার করতে আসলে আমাদের আমরা 101 জন ওই ওই সংসদ অধিবেশন চলাকালীন ডিউটি করি। আমরা আশা করতেছি আগামী সরকার হয়তো সেটা ঠিক রাখছে। মোটামুটি বিএনপির লোকজনই বেশি আছে বাবা। হয়তো আমার মনে হয় যে বিএনপির লোকজনই আছে এবং তাদের চাকরি এখন বর্তমানে নাই। অধিবেশন শুরু হলে হয়তো বা আশা করতেছি ইনশাআল্লাহ তারেক স্যার হয়তো আমাদের ডাকবে বা আমাদের নিবে, আশা করতেছি বাবা। না নিলেও আমি আমি সংসদের জন্য সংসদ অনেক কথা বাবা, আমি এত কথা আর বলতে পারতেছি না বাবা। আমি অসুস্থ হয়ে গেছি। আমি 23 তারিখে আসছি, 300 ফিট গেছি, ওখানে প্রোগ্রাম করছি। চেয়ারপারসনের জানাজা, সংসদ ভবনে জানাজায় শরীক হয়েছি, আমি জানাজা করছি এবং আজকে এখানে আসছি। আমি গুলশানে যাবো বাবা ইনশাআল্লাহ।